হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে টিচার ভ্যাকেন্সির নোটিফিকেশান, অর্থাৎ রেলের যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলির মধ্যে একটি স্কুলে টিচার নিয়োগ করা হবে। তো সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিস অফ দ্য ডিআরএম খড়গপুর, এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই খড়গপুর ডিভিশন ডিআরএম থেকে এই নোটিফিকেশানটা রিলিজ হয়েছে। তো নোটিফিকেশানটা বেরিয়েছে এপ্রিল মাসে বেরিয়েছে, কিন্তু তার যে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর ডেট কিন্তু এই মে মাসের শেষের দিকে আছে। তো কবে ইন্টারভিউ এবং কি কোয়ালিফিকেশান সেগুলো সম্পর্কে ডিটেলসে বলবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ আগে থেকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যারা সিলেক্ট হবে তারা সরাসরি জয়েন করতে পারবে। তো এখানে কি বলা হয়েছে না, কন্ট্রাকচুয়াল বেসিস। দেখো এখানে আছে ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন রেলওয়ে স্কুল, অর্থাৎ রেলওয়ে স্কুলের কন্ট্রাকচুয়াল বেসিসে পার্ট টাইম টিচার রিক্রুট করা হবে। তো এখানে কোন কোন টিচার, এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলি সম্পর্কে আলোচনা করব। তো এই নোটিফিকেশানটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে নোটিফিকেশানটা পুরোটা দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। তো চলে আসি, এখানে কোন কোন টিচার রিক্রুট করা হবে। এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি, টোটাল ভ্যাকেন্সি 9টা। পিজিটি পোস্টে টোটাল ভ্যাকেন্সি 9টা। তো সেখানে কি কি সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশে 2টো, পলিটিক্যাল সায়েন্সে 1টা, ম্যাথামেটিক্সে 2টো, তারপর কেমিস্ট্রিতে 2টো এবং ইকোনমিক্সে 1টা এবং কমার্সে 1টা। টোটাল 9টা ভ্যাকেন্সি আছে। ডেট অফ ইন্টারভিউ কটা না, 22/5/2025, 22/5/2025, অর্থাৎ মে মাসের 22 তারিখে ইন্টারভিউটা হবে। রিপোর্টিং টাইম 8টা, সকাল 8টায় রিপোর্টিং টাইম। তো এখানে রিপোর্টিং বা ইন্টারভিউ ভেন্যু কি না, BNREA SR উইং KGP, অর্থাৎ খড়গপুর নিয়ার দুর্গা মন্দির, গোলবাজার। অর্থাৎ এই যে উপরে যে লেখা আছে যে খড়গপুর যে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিআরএম অফিস, সেখানে কিন্তু এই ইন্টারভিউটা হবে। তো তারপরে এখানে আর কোন কোন শিক্ষক নিয়োগ করা হবে, এখানে দ্বিতীয়ত কি টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সেখানে পিওর সায়েন্সে 1টা, টিজিটি আর্টস 1টা, তারপর ম্যাথামেটিক্স 2টো এবং হিন্দি 1টা, এবং প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে 1টা প্রাইমারি টিচার, অর্থাৎ পিআরটি 1টা। তো এই টোটাল ভ্যাকেন্সি 9টা, 5টা এবং 1টা, অর্থাৎ 15টা ভ্যাকেন্সি আছে। এখানে যেটা টিজিটির ক্ষেত্রে ডেট অফ ইন্টারভিউ 23 তারিখ, পিজিটি 22 তারিখ, আর টিজিটি 23 তারিখ, এবং টিজিটি এবং পিআরটি দুটোই 23 তারিখ, এবং ওই একই জায়গায় ইন্টারভিউটা হবে। তারপরে এখানে বলা যে রেমুনারেশন অর্থাৎ স্যালারি কি বলা হচ্ছে, পিজিটির ক্ষেত্রে 27,500, টিজিটির ক্ষেত্রে 26,250 এবং পিআরটির ক্ষেত্রে 21,250 টাকা স্যালারি পাবে। এজ লিমিট কত, 18 থেকে 65 বছর, 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে, পিজিটি, এটা তোমরা যারা টিচিং ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করবে বা টিচার হওয়ার জন্য যারা পড়াশোনা করছো তারা অবশ্যই জানো যে এই সমস্ত পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী হয়। পিজিটির ক্ষেত্রে সাধারণত মাস্টার ডিগ্রি থাকতে হয়, 50% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি পাস হতে হয়, এবং তারপরে তার সাথে বিএড থাকতে হবে, এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অর ইংলিশ মিডিয়াম, অর্থাৎ ইংলিশ অথবা হিন্দি মিডিয়ামে প্রফিসিয়েন্সি, অর্থাৎ মানে তোমার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ তোমাকে ইংলিশ এবং হিন্দিতে পড়াতে হবে, লেখাতে হবে, সমস্ত কিছু কিন্তু ইংলিশ হিন্দিতে হবে, বাংলায় কিন্তু হবে না। তারপরে পিজিটির ক্ষেত্রে এখানে মাস্টার ডিগ্রি, পিজিটির ক্ষেত্রেও মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ 50% মার্কস, এবং বিএড থাকতে হবে, এবং প্রফিসিয়েন্সি ইংলিশ টিচিং ইন ইংলিশ মিডিয়ামে দক্ষ হতে হবে। তারপর পিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, পিজিটি ম্যাথামেটিক্স প্রথমটা
পিজিটি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলা হলো। তারপরে এখানে 3 নম্বরে দেখো পিজিটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও একই, 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট এমএসসি। তারপরে হচ্ছে অথবা মাস্টার ডিগ্রি 50% মার্কস এবং বিএড থাকতে হবে, প্রফিসিয়েন্সি ইংলিশ হিন্দি থাকতে হবে। তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রেও, অর্থাৎ এখানে দেখো বিশেষত যেগুলো পিজিটি সেগুলো সব ক্ষেত্রেই কিন্তু মাস্টার ডিগ্রি 50% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে, তার সঙ্গে ইংলিশ হিন্দি ভাষায় মানে দক্ষ হতে হবে এবং কম্পিউটার নলেজ থাকলে সেটা অ্যাডভান্টেজ একটা পাবে। আর টিজিটির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশানে মাস্টার 50% মার্কস থাকতে হবে, গ্র্যাজুয়েশানে 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে কিন্তু বিএড থাকতে হবে, অথবা এখানে যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রি এইগুলো সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে। তো এটা তোমরা জানো, যারা এই সমস্ত চাকরির জন্য পড়াশোনা করছো তারা জানো যে এই টিচিং পোস্টের জন্য কী কী ডিগ্রি থাকে, তবুও তোমরা প্রয়োজন হলে তোমরা দেখে নেবে। তারপর টিজিটির ক্ষেত্রেও গ্র্যাজুয়েশান কিন্তু থাকতে হবে, গ্র্যাজুয়েশান সেখানে কিন্তু ডিএলএড থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান 2 বছরের ডিএলএড থাকতে হবে, অর্থাৎ প্রাইমারি সেকশন যেগুলো হচ্ছে হাই স্কুল, অর্থাৎ পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে কিন্তু বিএড এবং পিআরটি অর্থাৎ যেটা হচ্ছে তোমার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু তোমার কি থাকতে হবে না, ডিএলএড থাকতে হবে এবং ইংলিশ হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার মূল বিষয়। হ্যাঁ, তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে ভালো করে কোয়ালিফিকেশান সমস্ত কিছু ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখানে দেখো একটা জায়গায় আছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ গাইডলাইন ফর্মড বাই এনসিটিই ফর দ্য পারপাস, অর্থাৎ টেট কোয়ালিফাইড হতে হবে, টেট কোয়ালিফাইড হতে হবে। তো এখানে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, সেগুলো তোমরা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে। এইবারে নিচে দেখো, এখানে তোমরা যখন আমার এই টেলিগ্রাম গ্রুপে ঢুকবে তখন দেখবে যে এই নোটিশটার সাথে তোমরা একটা ফর্ম দেখতে পাবে, যে ফর্মটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। এই ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, এই ফর্মটা ফিল আপ করে তারপর তোমাকে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউতে বসতে হবে। তো এই ফর্মটা ভালো করে দেখে নাও, ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আজকের এই নোটিফিকেশনের মূল বিষয়। তো এই নোটিশটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো, আমার এই চ্যানেলে এইরকম চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়ে থাকে। তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।